আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ২-৩ বছর এত লোকের ক্রাউডেড হচ্ছিল, যেটা মানুষের সমস্ত দিক দিয়ে কষ্ট হচ্ছিল, এবং আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে আমাদের যদি 2টা ইজতেমা করে দেওয়া হয়, আমরা জেলা যদি ভাগভিত্তিক হয়, তাহলে লোকের আসা যাওয়া থাকা খাওয়া এবং বয়ান শোনা এবং নামাজ পড়া সমস্ত আমলের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। আমরা শুকরিয়া আদায় করতেছি তত্ত্বাবধায়ক সরকারের কাছে, যে তত্ত্বাবধায়ক সরকারের মানে দূরদৃষ্টিপূর্ণ দৃষ্টিভঙ্গির কারণে এবং মুসলমানের ইমান এবং আমলের তরক্কির কারণে এবং বিশ্ব থেকে যে সমস্ত মেহমানরা আসছে এবং বাংলাদেশে যে সমস্ত সম্মানিত মুসলমানরা আসছে বা মুসল্লিরা আসতেছে, তাদের সার্বিকভাবে যাতে সমস্ত দিক দিয়া পানি, বিদ্যুৎ, গ্যাস, তারপরে প্রশাসনিক ব্যবস্থাপনা এত সুন্দরভাবে তারা আমাদেরকে সহযোগিতা করতেছে এবং সমন্বয় সাধন করতেছে কন্টিনিউয়াসভাবে। তাদের সমস্ত রকমের যে তোমার ইউটিলিটি সাপোর্টগুলি আছে, ওগুলিকে 24 আওয়ার্স আমাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করার কারণে এইবার ইজতেমাটা আসলেই খুবই তাৎপর্যপূর্ণ এবং গাম্ভীর্যপূর্ণ এবং মানুষের আমলি যে ইজতেমা, যেটাকে আমরা বলে আসতেছি দীর্ঘদিন, যে মানুষ আমলের মধ্যে থাকবে, নামাজ, বয়ান, তারপরে আমাদের মুরব্বীদের দিক নির্দেশনা, এগুলির মধ্যে ঘোরাঘুরি কম করতেছে বলে আমার মনে হচ্ছে। বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার, সারা বিশ্বের মাঝে বাংলাদেশ একটা মাত্র ছোট্ট একটা দেশ, এই ছোট্ট দেশের মধ্যে এত জনসংখ্যার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার যে জনসংখ্যা, এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ এত বড় একটা জুম্মার নামাজ আদায় করার তৌফিক দান করছে। এটা আল্লাহ তাআলার কাছে আমরা নিয়ামতের শুকরিয়া তো আদায় করবই, যে আর এটা আমাদের জন্য বহুত বড় একটা সৌভাগ্যের ব্যাপার এই জুম্মার নামাজে নিজেকে অংশগ্রহণ করা। আমরা জুম্মার নামাজে এইটাই আশা করি যে সারা পৃথিবীর মুসলমানকে আল্লাহ তাআলার হুকুম আর নবীর তরিকা চলার মতো তৌফিক দান করেন, এবং সবার মধ্যে সমস্ত মুসলমানের মধ্যে যে হামদরদ তৈরি হয়ে যায়, মহব্বত যায়, এইটাই আমরা চাই আল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়ের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ইজতেমায় নিয়ে আসছেন এবং লক্ষ লক্ষ মানুষ এই জুমায় শরিক হবে। তো প্রার্থনার মধ্যে আমাদের সবার এটাই থাকবে যেন আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন এবং অন্যান্যদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। এই জন্য এখানে বড় জামাত যেহেতু, এবং সবাই অন্যান্য মানুষও আসে তাদের কল্যাণের জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। তো এখান থেকে আমরা সারা বিশ্ববাসীর জন্য দোয়া করব, যদিও বাংলাদেশ, তো এখানে আমরা সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করব যেন সবাইকে যেখানে যেভাবে আছে সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং নির্যাতন কমে আসে। এই জন্য আমাদেরকে সম্মিলিতভাবে আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে চেষ্টা করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যাতে আল্লাহ তাআলা সমস্ত সুরাহা করে, এটা শান্তির ফয়সালা করে। এখান থেকে আমরা এই দোয়াই কামনা করব ইনশাআল্লাহ।